আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি কারিগরি বোর্ডের অধীনে যারা পাশ করেছেন তারা কিভাবে সার্টিফিকেটে নিজের নাম, বাবা মার নাম অথবা আপনার বয়স এগুলো কিভাবে সংশোধন করতে পারেন, সেই আবেদন কিভাবে আপনি অনলাইনে করবেন। আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এটা করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে মজিলা ফায়ারবক্সটা ওপেন করছি। এটা ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন বিটিইবি লিখে যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই প্রথম যে ওয়েবসাইটটা আছে বাংলাদেশ কারিগরি বোর্ড bteb.gov.bd, এই ওয়েবসাইটে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর একেবারে এই উপরে যেই অপশনগুলো আছে এর মধ্যে একবারে শেষে একটা অপশন আছে ই সেবা নামে। আপনি এই ই সেবাতে যখনই ক্লিক করবেন আপনাকে এই নাম সংশোধনের যেই পোর্টাল, সেই পোর্টালে আপনাকে নিয়ে যাবে। এখানে দেখুন তিনটা অপশন আছে। এখানে তিনটা অপশনের মধ্যে একটা শিক্ষার্থী বা অভিভাবকের জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য, একটা যে বোর্ডের কর্মকর্তারা আছেন, ঠিক আছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকদের ভিন্ন ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে এইটা ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী অথবা অভিভাবকদের বিভিন্ন ধরনের সেবার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। আর যদি আপনি প্রথম আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, শিক্ষার্থী ও অভিভাবকের যে প্রথম অপশনটা, আপনাকে কিন্তু এই প্রথম অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন শুরু করার আগে আমরা কিছু অংশ দেখে নেব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই শিক্ষার্থী এবং অভিভাবক সেবা পেতে এখানে ক্লিক করতে বলেছে, আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের আরেকটা পোর্টালে নিয়ে যাবে। সেখানে ফি পরিশোধের সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি থাকবে। এখানে আপনি আবেদন করার পরে কিভাবে ফি পরিশোধ করবেন সেইগুলো এখানে থাকবে। আপনি এটা একটু দেখে নেবেন। এটা দেখে নেওয়ার পর বিকাশ এবং রকেট কিভাবে আপনি এগুলো ফি পেমেন্ট করবেন এটা দেখাবে। তো এগুলো দেখার পর আপনি যদি একটু নিচে স্ক্রল করে যান, এখানে দুইটা অপশন পাবেন। একটা নতুন সেবার জন্য আবেদন করুন এবং পুরাতন আবেদনের অবস্থা পর্যবেক্ষণ করুন। তা আমরা কি করব, আমরা নতুন সেবার জন্য আবেদন করুন এই অপশনে ক্লিক করে আবেদন করব। এর আগে আমরা যদি কিছু অংশ দেখে নিই যে আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি যে এই যে অপশনটা আছে, এখানে আমরা যদি দেখি, আমরা এই প্রথম যে অপশনটা আছে সেটা যদি একটু দেখি, এখানে সদ্য তোলা একটি রঙিন ছবি লাগবে। ছবিটা অবশ্যই চশমা টুপি পরিধান ছবিতে গ্রহণযোগ্য হবে না। হিজাব পরলে কান পর্যন্ত দৃশ্যমান হতে হবে এবং পোশাক সাদা হলে ব্যাকগ্রাউন্ড রঙিন হতে হবে এবং পোশাক রঙিন হলে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, ঠিক আছে। ছবির সাইজ হবে 120x150 পিক্সেল এবং সর্বোচ্চ 100 কিলোবাইটের নিচে হতে হবে। আর ছবির ফরম্যাটটা জেপিজি আর পিএনজির মধ্যে হতে হবে। এরপর আপনার লাগবে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের মূল রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি। আর যে আপনি যেই বর্ষের সার্টিফিকেট সংশোধন করতে চান সেটার মূল নাম্বারপত্র অথবা মূল সনদপত্র অথবা মূল প্রবেশপত্র, এবং অবশ্যই ফাইলগুলোর ফরম্যাট পিডিএফ হতে হবে এবং এর সর্বোচ্চ 500 কিলোবাইটের মধ্যে হতে হবে। এরপর আপনি যদি এসএসসি সার্টিফিকেট সংশোধন করেন সেক্ষেত্রে এখানে এসএসসির জন্য কি ডকুমেন্ট প্রয়োজন হবে, এইচএসসির জন্য কি ডকুমেন্ট প্রয়োজন হবে, ঠিক আছে। এইচএসসি ও ডিপ্লোমার জন্য কি ডকুমেন্ট প্রয়োজন হবে, এগুলো এখানে থাকবে। আপনারা এগুলো দেখে নেবেন এবং ডকুমেন্টগুলো স্ক্যান করে সাইজ অনুযায়ী আবেদন করার পূর্বে রেডি করে রাখবেন। এখানে আজকে আমি দেখাবো এই বেসিক ট্রেড। অনেকে কারিগরি বোর্ডের আন্ডারে কম্পিউটার ট্রেনিং করেছিলেন 6 মাস বা 3 মাস মেয়াদি, ওই সার্টিফিকেটে নিজের নাম ভুল হলে সেটা কিভাবে সংশোধন করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। এজন্য আপনার কি প্রয়োজন হবে, আপনার প্রয়োজন এসএসসি অথবা এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড সেটা প্রয়োজন হবে এবং এইচএসসি ও দাখিলের আপনার মূল সনদপত্র প্রয়োজন হবে। আর প্রতিটি ডকুমেন্ট আলাদা আলাদা পিডিএফ আকারে স্ক্যান করে নিতে হবে। আমি এগুলো আগেই স্ক্যান করে রেখেছি। তো চলুন আমরা আবেদন শুরু করি। তো
তো এই জন্য আমাদের কি করতে হবে, নতুন সেবার জন্য আবেদন করুন এই অপশনে ক্লিক করতে হবে। আমরা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার কাছে 3টা অপশন চলে এসেছে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, একটা হচ্ছে শিক্ষাবর্ষ, একটা হচ্ছে মোবাইল নাম্বার। তো আমি কি করব, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এরপর সেশনটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি আপনার যেই মোবাইল নাম্বার, আবেদনের ক্ষেত্রে আপনি আপনার যেই মোবাইল নাম্বারটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ফর ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার নাম্বারে হচ্ছে একটা ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আপনার যেই নাম্বার এখানে দিয়েছেন সেই নাম্বারে হচ্ছে আপনার একটা ওটিপি চলে যাবে, আপনি এই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনার ওটিপিটা আপনি যখন দিয়ে দিবেন, এরপর হচ্ছে আপনি কি করবেন, এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার হচ্ছে এই আবেদনটা অগ্রসর হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার সব কিছু চলে আসবে। এখানে আপনার প্রতিষ্ঠান কোথা থেকে পাস করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আপনার কারিকুলাম কী ছিল সেগুলো এখানে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আপনার সব ডকুমেন্ট এখানে কি কি সংশোধন করবেন এগুলো দিয়ে দিতে হবে। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমত আমি এখানে কি দিয়ে দেব, এখানে হচ্ছে যেই প্রতিষ্ঠান থেকে হচ্ছে আমি যে আবেদনটা করছি, উনি যেই প্রতিষ্ঠান থেকে হচ্ছে পাস করেছে সেই প্রতিষ্ঠানের এইখানে আমি কি করব, প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিব। প্রতিষ্ঠানের নামটা দিবেন এবং হচ্ছে আপনার কোন কারিকুলাম, আপনি হচ্ছে যদি যেই কারিকুলাম, যেমন ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিস আপনি যেই কোর্সটা করেছিলেন ওই কোর্সটা এখানে দিয়ে দিবেন, অথবা হচ্ছে আপনার যেই কোর্স করে থাকেন আপনি ওই কোর্সের নামটা দিয়ে দিবেন। আপনার হচ্ছে 360 ন্যাশনাল স্কিল যে 360 ঘন্টার যেই কোর্সটা সেটা দিয়ে দিবেন এখানে। দিয়ে দেওয়ার পর আপনি হচ্ছে একটু নিচে স্ক্রল করবেন। এখানে হচ্ছে আপনার বিটিভির যে রোলটা ছিল সেই রোলটা এখানে আপনি দিয়ে দিবেন। যদি আপনার রোল না থাকে সেক্ষেত্রে রোল দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আপনি পাস করেছিলেন কত সালে সেটা একটু লিখে দিবেন। এরপরে হচ্ছে স্টুডেন্ট নেম, এখানে হচ্ছে স্টুডেন্টের যে নাম সেটা হচ্ছে আপনি এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে স্টুডেন্টের জেন্ডার এখান থেকে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে বর্তমানে তথ্য, আপনার বর্তমানে যেই তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে ফিল আপ করে দিবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে যেমন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কোর্স করেছিলেন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কোর্সের এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন যে সংশোধিত ডকুমেন্ট হবে, কি সংশোধন হয়েছে সেটা দিয়ে দিবেন। এখান থেকে এসএসসি দিয়ে দিবেন, এসএসসির বোর্ডটা আপনি দিয়ে দিবেন, আপনি কোন বোর্ড থেকে এসএসসি পাস করেছিলেন সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কত সালে পাস করেছিলেন এখান থেকে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনি রোলটা দিয়ে দিবেন, এসএসসির যে রোলটা আছে আপনার। এটা হচ্ছে আপনার যারা হচ্ছে এসএসসি পাস করেছেন তাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবেদনে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন, যখনই আপনি হচ্ছে এখান থেকে রোল এগুলো দিয়ে দিবেন এখানে অটোমেটিক হচ্ছে তারা কি করবে, তারা হচ্ছে তথ্যগুলো নিয়ে নিবে। ঠিক আছে, এরপর হচ্ছে
আপনি চাইলে আপনার ন্যাশনাল আইডি কার্ড, এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, অথবা যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে বার্থডে সার্টিফিকেট যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। বার্থডে সার্টিফিকেটের যে নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। এখানে এরপর এখানে হচ্ছে আপনি স্টুডেন্টের যে নাম সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। যদি স্টুডেন্টের নাম পরিবর্তন হয় সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন। যেহেতু স্টুডেন্টের নাম এখানে পরিবর্তন হবে না সেক্ষেত্রে আমার স্টুডেন্টের নাম এখানে দেওয়া প্রয়োজন নাই। ঠিক আছে, এটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার এই ডকুমেন্টটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, যে সংশোধন হয়ে আপনার ডকুমেন্টে কি হবে সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি আপনার জেন্ডার ভুল থাকে সেক্ষেত্রে জেন্ডার সিলেক্ট করে দিবেন, ফটো ভুল থাকলে সেক্ষেত্রে ফটো সিলেক্ট করে দিয়ে দিবেন, আপনার যা ভুল থাকে সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন এখানে। এরপর হচ্ছে আপনি আপনার যে ফটোটা আছে সেটা এখানে আপলোড করে নেবেন। আমি ফটোটা একটু পরে আপলোড করতেছি প্রাইভেসির কারণে। এরপর হচ্ছে আপনি যোগাযোগের যে ঠিকানা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনি সকল তথ্য ঠিক থাকলে, সকল তথ্য দেওয়ার পর আপনি অবশ্যই চেক করে নেবেন। চেক করার পর ঠিক থাকলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেভ অ্যাপ্লিকেশন ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখন এখানে হচ্ছে আমি ফটো দিইনি, সেক্ষেত্রে আমার কাছে ফটো চাইছে, আমি এখানে ওর ফটোটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেব। আপনার ফটোটা রিসাইজ করে রাখবেন আগে, এরপর আপনি ফটোটা সিলেক্ট করে এরপর যখনই সেভ ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যখনই সেভ অ্যাপ্লিকেশন ইনফরমেশনে ক্লিক করবেন আপনার তথ্যটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখানে আপনাকে কি বলবে, সকল ডকুমেন্টের রঙিন স্ক্যান করে আপলোড করুন। ফাইল ফরম্যাট পিডিএফ হতে হবে এবং 2 MBর নিচে হতে হবে ফাইল সাইজ, এবং জেপিজি এবং পিডিএফ আপনি এখানে কিন্তু আপলোড করতে পারবেন। তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে যেই ট্রেডের জন্য আবেদন করেছেন, যেই কোর্সের জন্য আবেদন করেছেন, আপনি কি করবেন, সেই কোর্সের মূল রেজিস্ট্রেশন কার্ড এখানে আপলোড করবেন। আপলোড অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কি বলবে, অ্যাটাচমেন্টটা আপনার কি মূল রেজিস্ট্রেশন কার্ড, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওই ফাইলটা যেই ফোল্ডারে রাখা আছে আপনি কি করবেন, ওইখান থেকে জাস্ট এখানে যেহেতু আমরা রেজিস্ট্রেশন কার্ড দিব, আমরা রেজিস্ট্রেশন কার্ডটা সিলেক্ট করলাম, এরপর ওপেনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা একটু আপলোড নেবে। নেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন কার্ডটা চলে আসলে আপনি যখনই আপলোডে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড হয়ে নিচে চলে আসবে। এরপরে আপনি কি করবেন, জেএসসি, এসএসসি, জেডিসি অথবা এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড আপলোড করবেন। সেক্ষেত্রে আপনি আবার আপলোডে ক্লিক করবেন, এরপর হচ্ছে সেম প্রসেসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এসএসসির যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা ক্লিক করলে এখান থেকে রেজিস্ট্রেশন কার্ডটাও আপলোড করে দিবেন। এরপর আপলোডে ক্লিক করলে আপনার এই রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু নিচে চলে আসবে। এরপর থাকবে আপনার হচ্ছে পাশের সনদ, এসএসসি পাশের সনদ অথবা 8ম শ্রেণীর পাশের সনদ যেটাই হোক, আপনি এখান থেকে আপলোড অ্যাটাচমেন্টে ক্লিক করে সেমভাবে আপনি কি এসএসসির যেই সার্টিফিকেটটা আছে বা সনদপত্র সেটাকে এখানে আপলোড করে দিবেন। একটু অপেক্ষা করবেন, যখনই এখানে একটা রো চলে আসবে সেক্ষেত্রে আপনি আপলোডে ক্লিক করে দিবেন। এরপর অন্যান্য যদি কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্যান্যতে ক্লিক করে আবার হচ্ছে এখান থেকে আপলোড করে দিতে পারবেন। যেমন অন্যান্যর মধ্যে হচ্ছে যে সার্টিফিকেটটা সংশোধন করব সেই সার্টিফিকেটটা এখান থেকে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। ওপেনে ক্লিক করলেন, এরপর হচ্ছে এখানে আপনার রোটা যখনই চলে আসবে সেক্ষেত্রে আবার আপলোডে ক্লিক করলে আপনার এখানে কিন্তু সবগুলো ডকুমেন্ট চলে আসবে। চলে আসার পর আপনি কি করবেন, আর কোনো ফাইল আপনার এখানে আপলোড করার দরকার নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যেই একটা আইকন আছে এই আইকনটায় আপনি হচ্ছে ক্লিক করবেন। আপনি সব চেক করে এই আইকনটায় যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে আপনার যেই ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা এখান থেকে দেখাবে যে আপনি কিসের জন্য আবেদন করেছিলেন। আচ্ছা, এখানে আপনার কি করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন
ড্যাশবোর্ডে আপনি চলে এসেছেন। এখন হচ্ছে আপনি কি কি ডকুমেন্টের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে এইগুলো ডকুমেন্টগুলো এখানে সংযুক্ত করতে হবে। যেমন হচ্ছে আপনি নতুন সেবা সংযোজন করুন, আপনি এখানে ক্লিক করবেন। আপনি হচ্ছে কি কি আবেদন করবেন, যেমন শিক্ষার্থীর শিক্ষার্থীর তথ্য সংশোধন, এখান থেকে আপনি যেমন রেজিস্ট্রেশন কার্ডটা সংশোধন করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, রেজিস্ট্রেশন কার্ডের জন্য 500 আপনি সেভ নিউ সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন কার্ডটা চলে এসেছে। এরপর আপনি হচ্ছে নতুন সেবা সংযোজনকরণে ক্লিক করে আবার হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, আপনি হচ্ছে সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন। তথ্য সংশোধনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন হওয়ার এবং অন্যান্য সেবার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অনুমোদনের পর হতে অতি জরুরি সেবার দিন গণনিত হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে আপনি যদি ডকুমেন্টগুলো শীঘ্রই চান, সেক্ষেত্রে এখান থেকে যদি যেই দিন গণনা হবে সেটা গণনা হবে আপনার আপনি যেই প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন, আপনার এই আবেদনটা চলে যাবে প্রথমে ওই প্রতিষ্ঠানে। ওইখান থেকে আপনার এই আবেদনটা কি করতে হবে, ফরওয়ার্ড করে এই বোর্ডে পাঠাতে হবে। তারপরে থেকে হচ্ছে আপনার কি হবে, এটা গণনা শুরু হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য হচ্ছে 200 টাকা, যদি আপনি হচ্ছে 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে চান। আপনি চাইলে এখান থেকে কিন্তু জরুরি চাইলে সেক্ষেত্রে এই যে আর্জেন্টে 3 ওয়ার্কিং ডেজ এখান সিলেক্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। আপনি হচ্ছে 1 কর্মদিবসের মধ্যে চাইলে 700 টাকা দিতে হবে। যেহেতু আমরা এত তাড়াতাড়ি প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে 7 থেকে 15 কর্মদিবস সিলেক্ট করে দিলাম, 200 টাকা লাগবে। এরপর সেভ নিউ সার্ভিসে যখনই ক্লিক করব, আমার এখানে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে সার্টিফিকেট এই দুইটা অপশন চলে এসেছে। এখন হচ্ছে আমার পে করতে হবে, টোটাল 700 টাকা পে করতে হবে। তাহলে কি হবে, আমার এখান থেকে এই আবেদনটা হচ্ছে চলে যাবে আমার যেই প্রতিষ্ঠান থেকে আমি পাশ করেছি সেই প্রতিষ্ঠানে। সেইখান থেকে হচ্ছে আপনার এটা ফরওয়ার্ড করে বোর্ডে পাঠানোর পরে হচ্ছে আমি কি করব, আমার যেই ডকুমেন্টগুলো সেগুলোর এই 7 থেকে 15 কর্মদিবস গণনা শুরু হবে এবং 7 থেকে 15 কর্মদিবসের পর হচ্ছে আমার আমি চাইলে এখানে কিন্তু এই আবেদনটা কি করতে পারবো, আমি ট্র্যাক করতে পারবো যে হচ্ছে আমার এই আবেদনটা কি অবস্থা আছে। সেক্ষেত্রে আপনি কি করতে হবেন, এই সেম ওয়েবসাইটে বিটিইবির যে ওয়েবসাইট আছে সেটাতে প্রবেশ করতে হবে আপনাকে। এই প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনি সেম ই-সেবাতে চলে যাবেন। ই-সেবাতে চলে যাওয়ার পর আপনার এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে একটা অপশন আছে দেখুন, পুরাতন আবেদনের অবস্থা পর্যবেক্ষণ করুন। এখানে আপনি হচ্ছে ক্লিক করার পর আপনার এখানে আবেদন নাম্বার চাইবে, আপনি আবেদনের নাম্বার দিয়ে যখনই সেন্ড সাবমিট ফর ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওইটা দেওয়ার পরে আপনার আবেদন কি অবস্থায় আছে সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি খুব সহজেই এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট অথবা যে কোনো ট্রেনিং করে থাকেন, আপনার হচ্ছে 6 মাসের ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনি খুব সহজেই নিজেই আবেদন করতে পারবেন। এবং অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, আবেদন করার পর আপনার কিন্তু প্রতিষ্ঠান থেকে এটা ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করার পরেই হচ্ছে আপনার এটা সংশোধন হবে এবং সংশোধন হওয়ার পর যখন এখান থেকে আপনার কমেন্ট চলে আসবে যে ইওর ডকুমেন্ট রেডি, এখান থেকে যে দেখুন আপনার সব প্রসেস এখনও পেন্ডিং, তারপর অথরিটি যেই অপশন সেটাও পেন্ডিং, এরপর আপনার যে প্রতিষ্ঠান অ্যাপ্রুভাল সেটাও পেন্ডিং। ঠিক আছে, এগুলো সব যখন ফিল আপ হবে তখন আপনার এই ডকুমেন্টটা রেডি হলে এখানে কমেন্টসের মধ্যে আপনার কিন্তু কমেন্ট চলে আসবে যে আপনার ডকুমেন্ট রেডি আছে। তখন আপনি বোর্ড থেকে পুরাতন যেই ডকুমেন্ট আছে সেগুলো হচ্ছে জমা দিয়ে আপনার নতুন ডকুমেন্ট আনতে হবে। দেখুন এখানে কি নোট দিয়ে দিয়েছে, বিশেষ দ্রষ্টব্য, আপনি যদি সংশোধিত ডকুমেন্ট গঠন করার সময় আপনার নিকট রক্ষিত সকল মূল ডকুমেন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে, অন্যথায় সংশোধিত ডকুমেন্ট প্রদান করা হবে না। আপনার যে পুরাতন ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনাকে সঙ্গে নিয়ে বোর্ডে যেতে হবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার হচ্ছে কারিগরি বোর্ডের যত সার্টিফিকেট বলুন, শর্ট যেই কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে আপনি সংশোধনের আবেদন করতে পারেন।
তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুকে আপনার হচ্ছে মেসেজ করবেন, অথবা কমেন্ট বক্স তো খোলা আছেই, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আমার জানা থাকে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।